আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। কিন্তু তারপরেও তোমাদের মনের অবস্থা ভালো নাই জানি। কারণ ফিজিক্স পরীক্ষা, অনেক টেনশন, সব সমস্যা ফিজিক্সেই থাকে। অঙ্ক সবই বুঝি কিন্তু করতে গেলে পারা যায় না। তো এইচএসসি ২৬ তোমাদের জন্য আমরা কয়েকটি টপিক নিয়ে আসছি। যে টপিকগুলা না পড়লেই না। মানে এই টপিকগুলা যেগুলো লিখা আছে এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক, যেই টপিকগুলো কোনোভাবে বাদ দেওয়া যাবে না এবং এগুলো থেকে প্রশ্ন আসবে। তো তোমরা যাদের হচ্ছে প্রিপারেশন মোটামুটি ভালো আছে তারা কিন্তু এই টপিকগুলো যদি ভালোভাবে পড়তে পারো তাহলে কিন্তু পরীক্ষায় একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা। এবং এমসিকিউ এর জন্য তোমরা বোর্ড কোশ্চেন গুলো দেখে রাখতে পারো, আর বইয়ের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে পড়বা। এখন এইখান থেকে এই টপিকগুলোর মধ্যে তোমরা এই যে টপিকগুলো উল্লেখ করা আছে এই টপিকগুলো কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তো দেখো, আমরা এইখানে ভেক্টর অধ্যায়, যেটা প্রতি বছর 100% কিন্তু প্রশ্ন আসে, এই ভেক্টর অধ্যায়ে নদী নৌকার ম্যাথ কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এবং এখান থেকে দেখো বৃষ্টির সাথে ম্যাথটাও কিন্তু ইম্পর্টেন্ট। ডট ও ক্রস গুণফল একই সমতলে হবে কিনা এরকম টাইপের কিছু প্রশ্ন কিন্তু আসে, অথবা আয়তন শূন্য কিনা, এই টপিকগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এবং তোমরা এখান থেকে ভেক্টর ক্যালকুলাসটাও দেখবা। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নদী নৌকার অঙ্ক এবং আমাদের ভেক্টর ক্যালকুলাস, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার আসো গতি। এই গতি অধ্যায় থেকে প্রাস, এই টপিকটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ধরো এটা 100% চলে আসছে, এটা 100% অলরেডি চলে আসছে, তার মানে প্রাস কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এই প্রাসের টপিক থেকে তোমরা দেখবা যে আমার এইরকম একটা টাইপ আছে যে এখান থেকে আনুভূমিক ভাবে ছোড়া হয় কোন একটা বস্তুকে, এই টাইপের একটা প্রবলেম পাবা। আর আরেকটা পাবা হচ্ছে এই হাইট থেকে এভাবে মারা হয়, মানে ওপর দিকে মারা হয়, এই টাইপের। এটা আনুভূমিক প্রাস, এটা উলম্ব প্রাস। তো এই প্রাসগুলো কিন্তু একটু দেখবা, দুই একটা প্রশ্ন যদি একটু ক্রিটিক্যাল প্রশ্ন করে, যেহেতু এবার বোর্ড কোশ্চেন সম্মিলিত বোর্ড হচ্ছে, তো এগুলো একটু দেখা ট্রাই করবা। এবার আসো নিউটনের বলবিদ্যা। এইখান থেকে 100% অ্যাকসেপ্ট প্রশ্ন পাচ্ছ, কোনোভাবে মিস হবে না এই অধ্যায়ও। এখান থেকে 100% একটা প্রশ্ন পাচ্ছ, কোনোভাবে মিস হবে না। এখান থেকে দেখো বৃত্তাকার পথে সুতার টান, কোথায় টান বলের মান ম্যাক্সিমাম, কোথায় মিনিমাম হবে, উপরের বিন্দুতে নাকি নিচের বিন্দুতে, এই প্রবলেম গুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে এবার। এবার আসো শক্তির সংরক্ষণশীলতার সাথে তোমার কিন্তু জড়তার ভ্রামক অ্যাড করবে। যদি প্রশ্ন আসে তাহলে শক্তির সংরক্ষণশীলতার সাথে জড়তার ভ্রামক কি করবে, অ্যাড করে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আর রাস্তার ব্যাংকিং কোণ, এটা বাদ দিবা, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, এটা অবশ্যই করবা এবং এটা তো অনেক ইজি, তোমরা সবাই পারো। এবার আসো কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়। তো কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে এবারের জন্য দুইটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আনত তলে কৃত কাজ এবং কুয়ার যে ম্যাথ গুলো আছে, অর্ধেক পূর্ণ কুয়া শূন্য করতে কি পরিমাণ কাজ করতে হবে, ক্ষমতা কত, তারপরে তোমার সম্পূর্ণ খালি করতে কিরকম। এবং মনে রাখবা এই কাজ ক্ষমতা অধ্যায় থেকে তুমি যদি সরল দোলকের টপিকটা করো তাহলে তোমার কিন্তু অষ্টম অধ্যায় প্রিপারেশনটা হয়ে যাবে, পাহাড়ের চূড়ায় পর্যায়কাল নির্ণয়, এগুলা। এবং মহাকর্ষ ও বিকর্ষ থেকে তোমরা কৃত্রিম উপগ্রহ এবং মুক্তিবেগ, এই দুই টপিক পড়লে এনাফ, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। তবে তোমরা জি নির্ণয়, গভীরতায় জি এর মান নির্ণয়, উচ্চতায় জি এর মান নির্ণয় এবং অক্ষাংশে জি এর মান নির্ণয়, যে অঙ্কগুলো আছে তোমরা ওগুলো একটু দেখবা। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা। এবং প্রশ্ন বেশি আসে কি, যে ভূস্থির উপগ্রহে পরিণত হবে কিনা। এরপর আসো পদার্থের গাঠনিক ধর্ম। এইখান থেকে কোনোভাবে একক আয়তনে সঞ্চিত শক্তি, এই টপিকটা বাদ দেওয়া যাবে না। এবং সাথে তোমাকে পয়সনের অনুপাতের এই টপিকটা বাদ দেওয়া যাবে না। এগুলো থেকে কিন্তু বিগত বছরে প্রশ্ন হয়েছে, দেখবা এই অধ্যায়ের বাকি যে অর্ধেকটুকু ছিল ওইটাও কিন্তু এবার ইম্পর্টেন্ট আছে। তো ওইখান থেকে তোমরা কি পড়বা, ওখান থেকে পৃষ্ঠ টান প্লাস পৃষ্ঠ শক্তি, এই অংশটুকু অবশ্যই পড়তে হবে। এবং তোমরা এখান থেকে প্রান্তিক বেগ, প্রান্তিক বেগের সূত্রটা অবশ্যই পড়ে যাবা, এখান থেকে এমসিকিউ হলেও দিবেই। এবার আসো আদর্শ গ্যাস এই অধ্যায়ে। এই আদর্শ গ্যাসের এই অধ্যায় থেকে আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, এইখান থেকে আমাদের আপেক্ষিক আর্দ্রতার মান নির্ণয় করতে দিতে পারে এবং বলবে যে কোন জায়গায় ওই ব্যক্তি বেশি স্বস্তি বোধ করবে, এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আসে। এবং এখান থেকে দেখো গ্যাসের গতিশক্তি, ই কে গতিশক্তি নির্ণয়, এই টাইপের প্রবলেমগুলো আসবে।
এবং এইখান থেকে সিআরএমএস বেগটা আসার সম্ভাবনা আছে। তো এইখান থেকে আরেকটা কিন্তু টাইপ আসে যে হ্রদের গভীরতা হতে যদি বায়ুর বুদবুদ উপরে আসে তাহলে হ্রদের গভীরতা নির্ণয় করতে হয়। তো এই টপিকটা তোমরা চাইলে দেখতে পারো, না দেখতে পারো, অতটা ইম্পর্টেন্ট নয়। তবে আশা করছি আপেক্ষিক আর্দ্রতা এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা দেখো এখানে কয়টা চ্যাপ্টার দেওয়া আছে, এখানে 1 2 3 4 5 6 7, এই 7টার মধ্যে তোমরা যদি 7টাই করো তাহলে অবশ্যই 7টা সিকিউই কমন পাবা। এবং যদি কেউ এক একটা অধ্যায় বাদও দিতে চাও বাদ দিয়েও পড়তে পারো। তবে প্রশ্ন হচ্ছে বাদ দিব কেন? বাদ দেওয়া যাবে না, তুমি সবগুলাই ভালোভাবে পড়বা, তাহলে ইনশাল্লাহ তোমার এ প্লাস কেউ আটকাতে পারবে না। তাহলে এই মাস্টার প্ল্যানটা ফলো করে তুমি অবশ্যই তোমার পরীক্ষার প্রস্তুতি নিবা এবং এই টপিক গুলো বাদ দিয়ে কেউ কখনো পরীক্ষার হলে যাবা না। এই টপিকগুলো শেষ করবা, তারপরে পরীক্ষার হলে যাবা। আর এমসিকিউর জন্য আবারও বলছি, বোর্ড কোশ্চেন গুলো ভালোভাবে সলভ করে এবং বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো অবশ্যই দেখে যাবা। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো পরীক্ষা হোক, সবাই ভালো থাকো।